বাংলার বাড়িকে কেন্দ্র করে মাথা ফাটালো শাসক দলের স্থানীয় জনপ্রতিনিধির স্বামীর। পুলিশ একজনকে আটক করেছে। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ গ্রামের বাংলা বাড়িকে কেন্দ্র করে উপভোক্তার সাথে শরিকি ঝামেলা মেটাতে গিয়েছিলেন স্থানীয় বুথের জনপ্রতিনিধির স্বামী মানস গাইন। দুপক্ষের মধ্যে বাংলার বাড়ি পাওয়াকে কেন্দ্র করে মারামারি হচ্ছে। এই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ, সোমবার পুলিশের সামনে মানস গাইনকে বেধড়ক মারধর করা হয়। বাঁশের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মানুষের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। এই ঘটনাকে কেন্দ্র করে সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের শাসক দলের প্রধান আবুল কালাম আজাদ বলেন, এদিন সকালে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা অশোক বৈদ্যর সাথে শরিকি ঝামেলা শুরু হয় ভাই পরিতোষ বৈদ্যর সাথে। ওই বিবাদ মেটাতে যান স্থানীয় বুথের জনপ্রতিনিধির স্বামী মানস গাইন। সেখানে উভয় পক্ষের এক পর্যায়ে হাতাহাতি বাঁধার উপক্রম হয়। তা শুনে সেখান থেকে চলে আসে মানুষ। কিছু বোঝার ওঠার আগেই পিছন দিক থেকে ইট, বাঁশ ও রড দিয়ে তার মাথার আঘাত করলে সে ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে। পুলিশসহ স্থানীয় তাকে নিয়ে উদ্ধার করে সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিতোষ বৈদ্য সিপিএমের কর্মী। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দিতে গিয়ে কি বললেন সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ। আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন কি বললেন প্রধান আবুল কালাম আজাদ। সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের এক জনপ্রতিনিধির স্বামী, সে আর দারুণভাবে আক্রান্ত হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? একটু আগেই আমার কাছে ফোন আসলো, আমি তখন পঞ্চায়েত অফিসেই ছিলাম, যে আমার পঞ্চায়েত সদস্য মামনি গাইন, তার হাজব্যান্ড ভীষণভাবে গুরুতর আহত হয়েছে। শোনা মাত্রে হসপিটালে চলে এসেছি। এসে দেখলাম টোটাল গায়ে যে বস্ত্রগুলো ছিল রক্তাক্ত অবস্থায় আছে। ডাক্তারবাবু তখন মাথায় সেলাই দিচ্ছে, 6খানা মতো সেলাই পড়েছে। ঘাড় ভীষণভাবে ইনজিওর্ড হয়েছে, কানেও লেগেছে। ঘটনাটা পরে বিস্তারিত যেটা শুনলাম, যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গরিব মানুষদের বাংলার বাড়ি আবাস প্লাস যে বাড়ির টাকা দিয়েছে, প্রথম কিস্তির টাকা, সেই কিস্তির টাকা নিয়ে উনি প্রথম ঘর করার জন্য উদ্যত হয়েছিলেন। পারিপার্শ্বিক একটা জমি জরিপ করাকে কেন্দ্র করে একটা সমস্যা দেখা দিয়েছিল। মেম্বার প্রতিনিধি মানে মেম্বারের স্বামী মানস গাইন ওখানে গিয়ে বিষয়টা উভয়ের পক্ষে শুনে ব্যাপারটা মিনিমাইজ করে দেয়, এবং সেখানে পুলিশও থাকে। পুলিশের মধ্যস্থতায় এবং আমার মেম্বারের হাজব্যান্ডের মধ্যস্থতায় ব্যাপারটা ওখানেই সমস্যা সমাধান হয়ে গেল। সেখানে আমার মেম্বারের হাজব্যান্ড বলল, তাহলে আপনি ঘর করুন, যদি আর কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন, আমি আবার আসবো। এই কথা বলা শেষ, উনি চলে যাচ্ছেন। উনি পিছন দিক দিয়ে 3 থেকে 4 জন, মানে পাশে ইট ছিল, ওখানে রডের কাজ হচ্ছিল বাড়ির, সে বড় বড় রড দিয়ে, এবং হাতে নাকি দা না হাসুয়া কী ছিল সম্ভবত, এই নিয়ে আমার মেম্বারের স্বামীর উপরে আক্রমণ করে। এখন অবস্থা ভীষণ বাজে জায়গায়। আমি নিজে এখানে উপস্থিত থেকে, থানার পুলিশের উপস্থিত থেকে, ডাক্তারবাবু বললো এখানে রাখলে রিস্ক হয়ে যাবে, যেহেতু বমি করছে, অতএব এখনই আপনারা সাব ডিভিশন তথা বদরতলা হাসপাতাল কিংবা কলকাতা যে কোনো হাসপাতালে আপনারা নিয়ে যেতে পারেন। এর জন্যে আমরা ভীষণভাবে মর্মাহত। আমি থানার ওসির সাথে ওভার টেলিফোনে কথা বলেছি, ওনার কাছে আমরা দাবি রেখেছি ঘটনাটা নিরপেক্ষ দৃষ্টিতে তদন্তপূর্বক দোষী যে ব্যক্তি বা যারা আছে আইন মোতাবেক তারা উপযুক্ত সাজা পাক, এবং গোটা বাংলায় এটা প্রমাণিত হোক যে বাংলার বাড়ির আবাস যোজনার টাকা নিয়ে কোনো রকম ছিলিমিলি খেলা যাবে না। গরিব মানুষের যেটা অধিকার আছে সেই অধিকার অনুযায়ী ওই টাকা নিয়ে সে ঘর করবে। যদি সমস্যা থাকতেই পারে, তার জন্য জনপ্রতিনিধি আছে, থানা আছে, আরও আছে, অনেকেই আছে, তারা সমস্যাটা সমাধান করে দেবে। এখানেও ঠিক একই রকম সমস্যার সমাধান হওয়ার পরে সুপরিকল্পিতভাবে মানে এই মেম্বারের হাজব্যান্ডকে
এইভাবে শারীরিক নির্যাতন এবং যেভাবে তার উপরে মানে মারধর করেছে, যেভাবে রক্তাক্ত হয়েছে এটা, এবং তাকে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, এটা নজিরবিহীন ঘটনা। পুলিশের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। পুলিশ বলেছে হ্যাঁ সঠিক তদন্ত করে উপযুক্ত যারা দোষী তাদেরকে কঠিন সাজা যাতে হয় তার জন্য আমরা ভীষণভাবে দেখে নিচ্ছি। আপনার নাম পরিচয় বলবেন। আবুল কালাম আজাদ, প্রধান সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত।